রাজধানীর সড়কে প্রচুর পরিমাণে বৃষ্টি, মুষলধারে বৃষ্টি, সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি সহ মানুষের কিন্তু ভোগান্তি সৃষ্টি হয়েছে। আবার কিছু সড়কে জলাবদ্ধতাও সৃষ্টি হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে সড়কে যানবাহনগুলো চলাচল করছে পানি দিয়ে এবং এবং বৃষ্টির মধ্যে ভোগান্তিতে দেখতে পাচ্ছেন। এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে রিক্সা চালকরা গাড়ি চালাচ্ছেন। সকাল থেকে অবিরাম বৃষ্টি হচ্ছে, অনেকে এই বৃষ্টির মধ্যে ভোগান্তিতে পড়েছে। অফিসগামী এবং যারা রয়েছে যাতায়াতকারী তারা কিন্তু এক প্রকার ভোগান্তিতে পড়েছে। ইনকাম কেবল 300 টাকা করছি। আমাদের ভাই আমাকে তো পেটে খিদা আছে ভাই, তার লেগে আমরা বৃষ্টিতে গাড়ি চালাইতেছি। বছর চললো আমার এখন কি করবো, এখন তো পেটে তো খিদা আছে, এইভাবেই চালান লাগবো কষ্ট মষ্ট করে। এখন তো মনে করলেন পেট চালাইতে হইব, কথা বলেন নেই। অটো গাড়ির লিগার মনে করেন আমরা কিছু করতে পারতাছি না আর কি। অটো গাড়ি বেশি তো এই কারণে পায়ের গাড়ি চালাইতেছি কোনো রকম। প্যাসেঞ্জার তো মনে করেন ওঠোই না অটো গাড়ির লিগের, সংসারও চলে না মোটামুটি আর কি। বাইরে বুঝে কোনো রকম 20টা যাত্রী আইব, মনে করেন 15টা অটোরে যাইব। অতিরিক্ত মনে করেন 5টা মনে করেন আমাকে ভাগ্য যদি থাকে আর কি। মনে করেন যেন অটোর কম আসছিল, পায়ের গাড়ির খেপ বেশি আসছিল। 5 মিনিট পরে খেপ পাইছি, 10 মিনিট পরে খেপ পাইছি, ঠিক আছে। আর ওখানে মনে করেন আধা ঘন্টায় এক খেপ পাই না, মেঘে ভিজে আর যাই করি। ওই অটো গাড়ির সামনে একটা থাকে, পিছিয়ে একটা থাকে। অবশ্যই গিয়ে অটো গাড়ি তুলবো, আমার গাড়ি তো আর আসবো না। বংশালোহনের 60 টাকা যাইছি, অটো গাড়ি 50 টাকা গেছে। অটো গাড়ির তো কোনো কষ্ট নেই, বুঝছেন। আমাদের তো একটু কষ্ট, 60 টাকা 60 টাই চাইছি, কিন্তু অটো গাড়ি 50 টাকা গেছে। আমরা গরিব এবং আমরা দুঃখী মানুষ, এই জন্য আমাদের বৃষ্টি হোক, ঝড় হোক এবং রোদ্দুর হোক, যাই হোক আমাদের চালাতে হয়। তা না হলে আমাদের সংসার চলে না। সরকার পরিবর্তনের পরের থেকে আয় ইনকাম খুব কম। আগের যে সরকার ছিল ওই সময় আমাদের এই ব্যাটারি চালিত রিক্সাগুলো, আপনার যে ঢাকার শহরের মেন সড়কগুলো ছিল, এখানে তারা আসতে পারতো না। তারা আসলে তাদের একটা জরিমানা হতো, এই কারণে তারা এই মেন রোডগুলোয় আসতো না। আর এখন সরকার চেঞ্জ হওয়ার পরের থেকে তারা এখন পুরো ঢাকার শহরের যত মেন সড়ক আছে এই সড়কগুলোই তাদের গাড়িতে ছেয়ে গেছে।